নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো ফিশ মাঞ্চুরিয়ান। আর এই ফিশ মাঞ্চুরিয়ান আমরা বাড়িতেই বানিয়ে ফেলবো ভীষণ সহজ পদ্ধতিতে, একেবারে রেস্টুরেন্টের স্টাইলে। আর এর স্বাদও হয় অসাধারণ। তো এই ফিশ মাঞ্চুরিয়ান বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ফিশ ফিলেগুলোকে আমি এরকম ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এখানে আমি 400 গ্রাম ফিশ ফিলে নিয়েছি। এরপরে এই ফিলেগুলোকে আমি ফার্স্ট ম্যারিনেশন করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 চা চামচ আদা আর রসুন বাটা। এরপরে নিয়ে নিয়েছি একটা ডিমটাকে আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে এই সবটাকে আমি ভালো করে মেখে নেব। তো এই সবটাকে ভালো করে মেখে নিয়ে এটাকে আমি 20 থেকে 30 মিনিটের জন্য রেখে দেবো। তো যতক্ষণে আমার এটা রাখা থাকলো তার মধ্যে আমি এখানে কেটে নিয়েছি চৌকো চৌকো করে পেঁয়াজ, নিয়ে নিয়েছি বেল পেপার, আর নিয়ে নিয়েছি স্প্রিং অনিয়নের সাদা অংশ, এদিকে নিয়ে নিয়েছি স্প্রিং অনিয়নের গ্রিন অংশ, 2-3টে কাঁচা লঙ্কা কুচি, 1 চা চামচ আদা কুচি আর 1 টেবিল চামচ রসুন কুচি। আমার আধ ঘন্টা হয়ে গেছে। আমি এরপরে এটাকে সেকেন্ড ম্যারিনেশনের জন্য মাছের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। এরপরে এই সবটাকে আমি ভালো করে আরও একবার মিক্স করে নেব। তো সবটাকে আমি ভালোভাবে মেখে নিলাম। প্রত্যেকটা মাছের গায়ে যাতে কর্নফ্লাওয়ার কোটিং হয় সেইভাবে ভালো করে আমি মেখে নিলাম। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা তেলটা গরম হয়ে গেলে আমি ম্যারিনেট করা মাছগুলো একটা একটা করে দিয়ে দিলাম। যতগুলো ধরলো আমি ততগুলো দিয়ে দিলাম। এরপরে আমি এক পিঠটাকে ভাজা হতে সময় দিলাম। এক পিঠটা ভাজা হয়ে গেলে প্রতিটা মাছকে আমি একে একে উল্টে দিলাম যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয় তার জন্য। তো এই পিঠটাকে সবটাকে উল্টে দিয়ে আমি এটাকেও একটু সময় দেব ভাজার জন্য। তো উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নিয়ে এরপরে আমি এগুলোকে তুলে আলাদা একটা প্লেটে রেখে দিচ্ছি। তো সব মাছগুলো তুলে নেওয়ার পরে আরও যে মাছ আমার বাকি ছিল সেই মাছগুলোকে আমি আরও একবার তেলের মধ্যে দিয়ে দিলাম। উল্টো পাল্টে মাছগুলোকে সব আমি ভেজে তুলে নিচ্ছি। এরপরে আমার যা তেল রইল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি আর দিয়ে দিলাম স্প্রিং অনিয়নের সাদা অংশটা। এরপরে ভালো করে এটাকে একটুখানি ভেজে নেব। তো এটাকে আমি একটুক্ষণ ভেজে নিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর বেল পেপার। এরপরে এই পেঁয়াজ আর বেল পেপারটাকেও আমি একটুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। এমনভাবে ভাজতে হবে যাতে এর ক্রাঞ্চিনেসটা নষ্ট না হয়। তো এটাকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব সস। তো প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে আমি প্রায় 4 থেকে 5 চামচ টমেটো সস দিয়ে দিলাম। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি ওয়েস্টার সস। এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচ ওয়েস্টার সস দিয়ে দিলাম। আর কোনো সস কিন্তু আমি এখানে ব্যবহার করব না। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে এই সবটাকে আমি ভালো করে মিক্স করে নেব। তো সবটাকে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাপ জল। এরপরে এটাকেও আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এরপরে আমি এটাকে একটুক্ষণ ফুটে উঠতে সময় দেব। তো এটা আমার বেশ ফুটে উঠেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। তো সব মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা স্প্রিং অনিয়নের গ্রিন অংশটা। এরপরে সবটাকে আমি ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। তো সবটাকে আমি ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে 30 সেকেন্ডের জন্য এটাকে আমি একটু ফুটে রান্না হতে দিচ্ছি।
এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গোলা জল। এখানে আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছিলাম আর 3 চামচ জল নিয়েছিলাম। ভালো করে মিক্স করে নিয়ে সেই কর্নফ্লাওয়ার গোলা জলটার মধ্যে দিয়ে দিলাম। এরপরে ভালো করে সবটাকে আমি মিলিয়ে মিশিয়ে নিলাম। তারপরে আরও 30 সেকেন্ড এটাকে আমি রান্না হতে দিচ্ছি। তো এরপরে আমি শেষে একবার নাড়াচাড়া করে নিলাম। তো এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এরপরে আমি এখানে নিয়ে নিচ্ছি সিসেম অয়েল। এখানে আমি 1 চামচ সিসেম অয়েল গ্যাসটাকে অফ করে তারপরে আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম। এরপরে এটাকে ভালো করে মিক্স করে দিলাম। একদম শেষে এই সিসেম অয়েলটা দিলে কিন্তু ফিশ মাঞ্চুরিয়ানের টেস্ট ভীষণই ভালো হয় আর একদম একটা চাইনিজ ফ্লেভার এর থেকে পাওয়া যায়। তো এরপরে আমার ফিশ মাঞ্চুরিয়ান একদম রেডি। আমি সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি সার্ভিং প্লেট। তো গরম গরম ফিশ মাঞ্চুরিয়ান আমি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। এরপরে আমি কিছুটা স্প্রিং অনিয়ন দিয়ে একটু গার্নিশ করে দিলাম সুন্দর করে। এরপরে আমি এটাকে সুন্দরভাবে সার্ভ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি ফিশ মাঞ্চুরিয়ান। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।